হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে অ্যান্ড্রয়েড ফোন ভালো নাকি আইফোন বাংলাদেশের জন্য ভালো। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই আমরা চিন্তা করি যে আসলে অনেকেই বাজেট অনেক ভালো দিয়ে মোবাইল কিনি, যেমন আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন অনেক দামি কিনি, তো অনেকে ভাবে যে এত দামি যেহেতু কিনবো আমরা আইফোনই কিনতে পারি। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো আইফোন আমি ব্যবহার করছি এবং অ্যান্ড্রয়েড ব্যবহার করি, তো দুইটার মধ্যে সুবিধা এবং অসুবিধাগুলো কি। তো অ্যান্ড্রয়েড ফোন সবচেয়ে বড় দিকটা হলো যে দামের মধ্যে আপনি কম দামে পাবেন, আপনার সাধ্যের মধ্যে আপনি অ্যান্ড্রয়েড ফোনটা পাবেন। ধরেন আপনি 1 লাখ থেকে শুরু করে আপনি চাইলে 5,000 মধ্যেও অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবেন, কিন্তু আপনার আইফোন আপনি মিনিমাম সর্বনিম্ন 30 বা 25-এর নিচে আপনি পাবেন না যদি মার্কেট থেকে ফোন কিনতে চান। আর আইফোনের যে বলেন যে 20-25 হাজার টাকা দামের মোবাইলগুলা আপনার ইউজ করা থেকে না ইউজ করাই ভালো, কারণ এই ফোনগুলোর মধ্যে আপনার নানান ধরনের ঝামেলা থাকে। তো আমি এগুলা শেয়ার করবো আপনাদের সাথে আজ। তো বিষয়টা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সুবিধাগুলো হলো যে আমরা সহজেই যে কোনো বিষয়টা হচ্ছে আমরা প্লে স্টোরে থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারি। তো আমাদের যেমন অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর, তো আইফোনের জন্য সেটা হচ্ছে আপনার কি বলে এটা, ইয়ার বলে এটার নামটা, মেবি ভুলে গেছি। আপনার নামটা মেবি আই নামের একটা কি জানি, আইটিউন, আইটিউন, হ্যাঁ আইটিউন। তো এই আইটিউন থেকে আমাদের ডাউনলোড করতে হয় কোনো, যদি আমরা ইয়া থেকে আইফোনের কোনো সফটওয়্যার ডাউনলোড করতে যাই তাহলে আমরা আইটিউন থেকে ডাউনলোড করতে হয়। তো প্লে স্টোরে অ্যাকাউন্ট যেমন একদম সহজ, আপনি জিমেল দিয়ে প্লে স্টোর সাইন আপ করতে পারবেন, কিন্তু আইফোনের জন্য আপনি যখন আইটিউনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন নানান ঝামেলা, কারণ বাংলাদেশে এটার কোনো ইয়া নাই। আপনার আইটিউনের জন্য আপনাকে যেই অ্যাকাউন্ট খুলতে হয় এটার জন্য আপনাকে নানান বিড়ম্বনায় পড়তে হবে। তো তারপর হচ্ছে আপনি সফটওয়্যার যেমন সহজে আপনি প্লে স্টোর থেকে নানান সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, একদম ইজি, একদম যে কোনো একটা বাচ্চাকে দিলেও অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারে। কিন্তু আইফোনে সম্পূর্ণই আলাদা। সম্পূর্ণ আলাদা বলতে, কারণ আপনি যখন আই আইটিউন্সে যাবেন তখন দেখবেন যে একটা সাধারণ একটি সফটওয়্যার আপনার $5 $10 দেওয়া, আর অ্যান্ড্রয়েডের জন্য একদম সম্পূর্ণ ফ্রি। আপনার বেশিরভাগ সফটওয়্যার, আপনার ভালো ভালো সফটওয়্যারগুলো ফ্রি। যেমন আমি একটি সাধারণ একদম নর্মাল একটি সফটওয়্যার হচ্ছে আপনার টেম্পল রান 2। এই টেম্পল রান 2 সফটওয়্যারটি আপনি যদি ইয়া থেকে ডাউনলোড করতে যান, আইটিউন্স আইফোনের জন্য আপনি ডাউনলোড করতে যান, তাহলে আপনাকে এটার জন্য $2 গুনতে হবে। কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এটা একদমই ফ্রি, কোনো আপনার টাকা লাগে না এবং ডলারও লাগে না। আর বাংলাদেশে আপনি যদি কিনতেও চান, আপনি বললেন যে না আমি এই $2 দিয়ে কিনবো সফটওয়্যারটি, আপনি গেমসটি আপনি কিনতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার বাংলাদেশের আইটিউন্সের কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট নাই। আপনাকে যদি খুলতে, আপনি আমেরিকা থেকে কারো মাধ্যমে আপনি আগে, বা ইউরোপ থেকে আপনাকে আগে একটা আইটিউন্সের অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আপনার একটি ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড লাগবে, দেন আপনি কত ঝামেলা, মানে বিষয়টা হচ্ছে অনেক ঝামেলা। তারপরে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডের যখন কোনো একটা নষ্ট হয়ে গেল, আপনি যে কোনো সার্ভিস সেন্টার থেকে, আপনার পার্শ্ববর্তী সার্ভিস সেন্টার থেকে ঠিক করাতে পারবেন, যে কেউ আপনি ঠিক করে দিতেন। কিন্তু আইফোনের আপনি শুধুমাত্র ফোনটাকে আপনি যদি খুলেন তারপরও আপনাকে $1,000 গুনতে হবে। আপনি যদি অবশ্যই আপনার আইফোনের জন্য আপনার সাধারণ কোনো সার্ভিস সেন্টারে আপনার আইফোনটা খুলতেই পারবে না, আপনাকে ঢাকা যেতে হবে, নানান বিড়ম্বনায় পড়তে হবে। আপনার দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে গেলে এটার জন্য, অবশ্য সহজে নষ্ট হয় না, ভালো সেটগুলো যেগুলো নষ্ট হয় না। তো আরেকটা সমস্যা হচ্ছে আপনার আইফোনের কান্ট্রি লক। যেমন অ্যান্ড্রয়েড ফোনে কোনো কান্ট্রি লক তেমন একটা চায় না। অ্যান্ড্রয়েড ফোনে হ্যাঁ, আমার কিছু অ্যান্ড্রয়েড ফোন যেমন কান্ট্রি লক করা দেওয়া, তো এগুলো খোলা যায় একদম ইজিতেই। আপনার আহ, এই $100 খরচ করলে আপনি ফ্লাশ দিলেই খোলা যাবে। কিন্তু আইফোনটা সম্পূর্ণ আলাদা, মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা লাগবে। ঠিক আছে, আপনাকে 2 মাস পর পর এই কান্ট্রি লকটা খুলতে হবে, যদি আপনার আনলক সেট না হয়। এটা যদি আনলক হলে তো আর কোনো কথাই নেই। অনেকে আসলে যে আনলক করাই নিয়ে আসে সারা জীবনের জন্য, তো ওইটা আবার আপনার
বেশি টাকা দিয়ে কিনতে হয় ওই সেটগুলো। আবার কিছুটা আছে লক করা সেট, মানে কান্ট্রি লক করা সেট। ধরেন আপনার সেটটা আমেরিকান, তো আপনি চাইলে বাংলাদেশে ইউজ করতে পারবেন না, আপনার বাংলাদেশে এটা আগে খুলতে হবে, দেন আপনি ইউজ করতে পারবেন। তো এরকম আমি আমাকে একটা iPhone 5 একজন বলছিল বিক্রি করার জন্য, তো লক করা সেটটি লক করা। তো আমি যখন সেটটা নিয়ে গেলাম তখন বললাম যে এটা আসলে কত টাকা লাগবে, বললো যে 2,000 টাকা লাগবে, আর এটা কোনো নিশ্চয়তা না, আবার লক হতে পারে 2-3 মাস পর যখন হঠাৎ করে আবার লক হতে পারে, তখন আমি আর সেটটা কিনি নাই। তো এরকম আর কি, এটা একটি বড় একটি সমস্যা। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যেমন আমরা এনিশেয়ার দিয়ে যে কারো মাধ্যমে আপনি ফাইল আদান প্রদান করতে পারেন, কিন্তু আপনার আইফোনের জন্য সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি আইফোনের জন্য আলাদা সফটওয়্যার, আইফোন টু আইফোন হতে হবে আপনার। অ্যান্ড্রয়েড টু আইফোনের জন্য আছে সফটওয়্যার, কিন্তু এগুলো আসলে সবার বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আইফোন আমাদের বাংলাদেশের মানুষ ইউজারদের জন্য না, কারণ আমাদের দেশে ওরকম আমরা ডলার দিয়ে সফটওয়্যার কিনতেও চাই না, আবার হচ্ছে যে আমরা টাকা খরচ করতে চাই না। তো আমার কাছে অ্যান্ড্রয়েড বেস্ট, কারণ বাংলাদেশের মানুষের জন্য ইজি, একদম ব্যবহার করতে ইজি। আপনি আইফোন ব্যবহার করতে গেলে আপনার নানান ঝামেলা, আপনি ব্যাক বাটন না, আপনাকে একটা বাটনের উপর কাজ করতে হবে। তারপর ইজি টাচ নামে একটি সফটওয়্যার, ওইটার মাধ্যমে আপনি ব্যাক দিতে হবে, নানান ঝামেলা। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে 3টা বাটন থাকে, আপনার ব্যাক বাটন দিতে পারেন, রিসেন্ট বাটন, আপনি হোম বাটন দিতে পারেন, কিন্তু এটার মধ্যে শুধুমাত্র ব্যাক বাটন থাকবে, মাঝখানে যে বাটনটা আইফোনের। তো বিশেষ করে এটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্বল্প মূল্যে আমরা যে কেউ আইফোন কিনতে পারি, অ্যান্ড্রয়েড কিনতে পারি, কিন্তু আইফোন আপনার ভালো সেটগুলো কিনতে হলে 50-এর ওপরেই আপনাকে বাজেট থাকতে হবে। তো এত টাকা দিয়ে যখন আমি সেট কিনবো, তো আমি যতটুকু দেখছি যে আহ, আমি ইউজ করছি তো আইফোন, তো আইফোনের এত ঝামেলা। আবার হচ্ছে যে আমরা যারা বেশিরভাগ মানুষই ওয়াইফাই ইউজ করি, তো ওয়াইফাইয়ের স্পিড যদি আপনার 1 Mbps হয়, আপনার আইফোনে একদমই টানতে পারে না। আর অ্যান্ড্রয়েডে আপনার 1 Mbps হলেই এনাফ, 512 হইলেই এনাফ। কিন্তু আপনার আইফোনের মধ্যে মিনিমাম আপনাকে ওই কত 2 Mbps এর উপরে আপনার থাকতে হবে, তখন আপনার স্পিডটা টানতে পারে। আপনি কোনো একটা সফটওয়্যার ডাউনলোড দিবেন, ধরেন আমি টেম্পল রানটা ডাউনলোড দিছিলাম আইফোনে, তো আমার মিনিমাম 40 থেকে 50 মিনিট লাগছে। মানে বিষয়টা এত একটা বিরক্তজনক যে ডাউনলোড হচ্ছে না তো হচ্ছে না, ওয়াইফাই টানতেই পারে না। তো এই জন্য আইফোনের আমার কাছে ভালো লাগে না। আমার অ্যান্ড্রয়েড ফোন আমার কাছে মনে হয় যে বেস্ট। যারা ভাবতেছেন যে আইফোন কিনবেন, তারা আমি বলবো যে আপনি আরও 10 বার চিন্তা করে তারপর আইফোন কিনবেন, এবং এর সম্পর্কে আরও অনেক টিউটোরিয়াল আপনি পাবেন আহ, ইয়ার মধ্যে আপনার কি বলে ইউটিউবে পাবেন। আপনি ইউটিউব থেকে যাচাই করে দেন আপনার সুবিধা অনুযায়ী, অনেকে শখে কিনে, সমস্যা নেই, কিনতে পারেন। এত আবার না যে জটিল না, আপনি যখন ইউজ করবেন এমনিতেই আপনার কাছে ইজি হয়ে যাবে। এবং আপনি যাদের ইচ্ছা আছে, এবং ক্যামেরার দিক থেকে আইফোন বেস্ট। তো ক্যামেরা চাইলে আপনারা ক্যামেরার মাধ্যমে আপনি ইউজ করতে পারেন, ক্যামেরার জন্য আপনি আইফোন কিনতে পারেন। ক্যামেরা একদম ক্লিয়ার এবং সুন্দর ক্যামেরা ছবি তোলার জন্য আইফোনে। তারপরে হচ্ছে আপনার কিছু এমন এমন সফটওয়্যার আছে যেগুলো আপনি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র আইফোনেই ব্যবহার করতে পারেন। আর আইফোন হাতে থাকলেই মানে অন্যরকম, আইফোন আছে তো অ্যান্ড্রয়েডের কোনো দামই নেই মনে হয়। আসলে কাজের দিক দিয়ে যেমনই হোক, মানুষের হাতে যদি আইফোন থাকে তাহলে এনাফ, যে না iPhone 6 আছে এরকম একটু স্বাভাবিক, একটু মানে সবার থেকে আলাদা, তো কিনতে পারেন, সমস্যা নাই। তো আপনার আশা করি আমার এই কথাগুলা হয়তোবা আপনাদের যুক্তিযুক্ত মনে হবে। যদি হয়তোবা কোনো একটা ভুল হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা যারা আইফোন এবং অ্যান্ড্রয়েডের যদি বলেন আমার কাছে যে আইফোন বেস্ট নাকি অ্যান্ড্রয়েড বেস্ট, আমি বলবো অবশ্যই চোখ বন্ধ করেই বলবো আমাদের বাংলাদেশের জন্য অ্যান্ড্রয়েড বেস্ট। অ্যান্ড্রয়েডের উপরে আমার মনে হয় কোনো সেট আপনি কি বলে এই যে আপনার একটা কি জানি বলে পিসিতে যে ইয়াটা থাকে, আপনার নোকিয়া ফোনে যেই ইয়াটা থাকে, এগুলা থেকে সব মানে সব ওএস থেকে, আমি এক কথাই বলবো সব ওএস থেকে আপনার অ্যান্ড্রয়েড বেস্ট। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার কথা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
এবং আমার সাথেই থাকবেন এবং ভুল হলে যে কোনো কিছু আমিও মানুষ, তো আমার কোনো কথায় ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাগুলো বললাম, হয়তোবা অনেকেই এর থেকে ভালো বেটার আপনি জানেন, তো হয়তোবা আপনার কাছে এই কথাগুলা মিলাই নেবেন। তো আমার নিজের ব্যবহারের এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলা বললাম। তো আশা করি সবাই ভালো দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন।